শুভ সন্ধ্যা বাংলাদেশে যারা আমাকে বাংলাদেশ থেকে শুনছেন, এন্ড গুড মর্নিং আমাদের আম, যুক্তরাষ্ট্রের বলবো পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের সাথে নিয়মিত সংবাদ পর্যালোচনা, সংবাদ বিশ্লেষণ ওয়াশিংটন ডিসিতে পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি টুয়ার্ডস বাংলাদেশ, এবং আমি তার ঊর্ধ্বে বলে রাখি যে বিষয়গুলো ইন্দো প্যাসিফিক জোন নিয়ে আমেরিকান যে ডিপ্লোমেসি, পলিটিক্স অ্যান্ড পলিসি, সেই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে সব সময় উপস্থিত হওয়ার চেষ্টা করি। দ্য ভয়েসের অনলাইন পোর্টালে আপনারা আমাকে দেখতে পান, আপনারা আমাকে দেখতে পান ভয়েসের ইউটিউব চ্যানেলে এবং ভয়েসের ফেসবুক চ্যানেলে। যে বিষয়টুকু আপনাদের সাথে সর্বদা শেয়ার করার চেষ্টা করি, যে সকল প্রশ্ন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সরকার এবং তথাকথিত যে সরকার গত হলো কিছুদিন পূর্বে, যারা বাংলাদেশকে আসলে একটি ধ্বংসপ্রাপ্ত দেশের রেখে বা একটি অকার্যকর রাষ্ট্র বা একটি ব্যর্থ রাষ্ট্র রেখে তারা ইতিমধ্যেই মনে করেছেন যে তারা চলে গেছেন, সেই সকল বিষয় নিয়ে আমি সবসময়ই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আজকে হঠাৎ করে এই সকালে আমি লাইভে আসার মৌলিক কারণটুকু খুব সংক্ষেপে বলি, যে আমরা চেষ্টা করছি দ্য ভয়েসকে নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার জন্য, ভয়েসের মাধ্যমে আপনাদের মাঝে যাতে বাংলাদেশে যে সকল সংবাদগুলো প্রচার করা হচ্ছে না, যাচ্ছে না, সেই সকল সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আরও একটি বিষয় আমরা চেষ্টা করি, সেটা হলো বিশ্লেষণ করা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন বিষয় তারা লক্ষ্য করছেন বা কোন বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছেন। আমরা এই সকল বিশ্লেষণে অনেক সময় যুক্ত করি বাংলাদেশের এই মুহূর্তের বিএনপি সরকার কর্তৃক আইন দ্বারা নিষিদ্ধকৃত বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ, বাংলাদেশ থেকে অনেক যাকে জোর করে ভারতে অনেকটাই জোর করে যাকে ভারতে দিয়ে আসা হয়েছে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সংবাদ, সেই সাথে বর্তমান সরকার যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেন, সেই সরকার আসলে কি করছেন, সেই সকল বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতে ভয়েস ইউএসএ থেকে আমরা সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইচপি বাবু, আসসালামু আলাইকুম। আবার আপনি অন্যজনকেও বলছেন আসসালামু আলাইকুম। স্যার, আপনাদের উভয়কেই ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্যে। আরেকটি বিষয় সংক্ষেপে বলে রাখি, যে স্টেট ডিপার্টমেন্টে নতুন যে মুখপাত্র যোগদান করেছেন, তিনি এখনো স্টেট ডিপার্টমেন্টে আমাদের সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং স্কেজুয়াল করেননি। যে কোনো সময় উনি সেই স্কেজুয়াল করবেন, তখন আবারও আপনারা আমাকে সকলেই সেই রুম থেকে লাইভেও দেখতে পাবেন, অনলাইনে দেখতে পাবেন, প্রশ্ন যাক হবে সেসবগুলো দেখতে পাবেন। আমরা আশা করছি যে বাংলাদেশের যে দুরবস্থা তৈরি করে গেছেন ইউনূস সরকার, এবং বাংলাদেশের সাথে যে সকল গোলামি চুক্তি আমরা গত 15-16 বছর ধরে শুনেছিলাম, গোলামি চুক্তি, বাংলাদেশ বিক্রির চুক্তি, এই সকল চুক্তি নাকি গত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করেছেন, সেসবগুলো কিন্তু আসিফ নজরুলরা গত 16, 17, 18, 19, 20 মাসে প্রমাণ করতে পারেনি। কিন্তু তারা নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার ঠিক আগের দিন তারা আমেরিকার সাথে যে চুক্তি করেছে, সেই সকল চুক্তির প্রতিটি পয়েন্ট নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে। আমরা ওয়াশিংটন ডিসি থেকে, আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে সেই সকল নিয়েও আপনাদের সামনে হাজির হব। শরীফুজ্জামান শরীফ, কেমন আছেন প্রিয় স্যার? আমাকে একটা অনুরোধ করি, সকলেই বাংলাদেশে আমরা শিক্ষকদেরকে স্যার বলি, আরেকটি প্রচলিত হলো বাংলাদেশে আমরা যেসব
যারা সরকারি কর্মচারী তাদেরকে স্যার বলি, এই বিষয়টা আমরা চলুন অ্যাভয়েড করি। আমি কোনো শিক্ষক নই, আর আরেকজন হলো যে আমি ব্যুরোক্রেট না, আমি আপনাদের বন্ধু, আমি একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ নই, আমি সত্যের পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে, আমি বঙ্গবন্ধুর পক্ষে, আমি ৭১-এর পক্ষে, আমি জয় বাংলার পক্ষে। অতএব আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন তারা এখন থেকে আবারও নিয়মিত আমাকে আবারও পাবেন। মাঝে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচন হলো, সেই নির্বাচন পরবর্তীতে একটি সরকার হলো, সেই সরকারকে কিছুদিন সময় দেয়া, এ সকল নিয়ে দেয়াটাই উচিত, এবং তারপর আমরা তাকে তার সমালোচনা বলেন, ক্রিটিসাইজ বলেন, ভালো মন্দের হিসাব নিকাশ বলেন, সেসবগুলো তুলে ধরবো। এবং সেই সময় এখন চলে এসেছে। আমার সাথে একটি দুর্দান্ত টিম ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। আশা করছি আমাদের যে আলোচনা হবে তাতে করে বাংলাদেশের বর্তমান সরকার যে কোনো আমি বলছি আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে মুক্ত করে দেওয়া হচ্ছে না, আমাদের যে সকল সাংবাদিক সিনিয়র জুনিয়র সহ কলিগ বন্ধুদেরকে বিনা বিচারে আটক রাখা হয়েছে, তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে না, সেই সকল বিষয় নিয়ে কথা হবে। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অবশ্যই শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। সোনা মনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আমি অবশ্যই ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, মানে আমি ভালো নেই কিন্তু যুদ্ধে আছি। আশা রাখি মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রেখেছে। অবশ্যই গফুর মন্ডল, আমি সুস্থ আছি এবং আমি কাজে আছি, আমার সাথে একটা বিরাট টিম কাজ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আলমগীর মোনা। আপনাদের সকলকে বলছি, আমার এই লাইভটুকু আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেন, উৎসাহ দেন, ইনফরমেশন পাঠান, ঠিক সেইভাবে আমার প্রতিটি লাইভ যদি আপনারা আপনাদের দেয়ালে শেয়ার করুন বন্ধুদের সাথে, তাহলে ওয়াশিংটন ডিসি থেকে যে সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই মানুষরা জানতে পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুতে কোনো ধরনের আপোষ নেই, এবং বাংলাদেশ আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর বাংলাদেশ হয়ে উঠবে, সেই যুদ্ধে আমরা লিপ্ত। সামিয়া মহসিন, আমরা সেই দিনের প্রতীক্ষায় যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে সসম্মানে ফিরবেন। অবশ্যই সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের সর্বশেষ, এইভাবে বলি সামিয়া মহসিন, যে বাংলাদেশের সর্বশেষ যে বলবো স্বনির্ভর বা অথবা একদম ফ্রি অথবা গণতান্ত্রিক অথবা বলবো মুক্ত যে প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম শেখ হাসিনা। এবং তাকে আপনারা যারা রাজনৈতিক কর্মী, আপনারা যারা বাংলাদেশের পক্ষের রাজনৈতিক কর্মী, তারা অবশ্যই চাবেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনাই আপাতত দেখা যাচ্ছে একজন স্বাধীন, সর্বশেষ স্বাধীন, যেরকম নবাব ছিলেন বাংলাদেশের তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার, সেই রকমভাবে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন বা এখনো আছেন হলো শেখ হাসিনা। অবশ্যই আপনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা রইল। ভাইকে অনেকদিন পরে দেখলাম, আফজাল হোসেন, আর বারো প্রতিদিন দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নজরুল ইসলাম, অবশ্যই আপনি যে পথে আছেন তারা গণতান্ত্রিক পথে থাকলে আমাদের সহযোগিতা, সমস্ত সহযোগিতা গণতন্ত্রের পথে থাকবে। এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষিত হয়েছে, আশা করছি বর্তমান বিএনপি সরকার সেই সকল নিষিদ্ধ ঘোষিত বেআইনিভাবে নিষিদ্ধ ঘোষিত বা আইনের বাইরে নিষিদ্ধ ঘোষিত যে দলগুলো, যেমন আওয়ামী লীগকে, ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে অবিলম্বে। কচু হইব নজরুল ইসলাম। আচ্ছা, কচু কিন্তু খুব উপকারী ফসল। কচু অনেক ধরনের প্রাণীরা খায়, যেই প্রাণীদের মাংস এখন বর্তমান সরকার আমেরিকার সাথে চুক্তি করেছে সেই প্রাণীদেরকে কচু খাওয়ানোর জন্য সেই মাংস আমেরিকা থেকে আমদানি করবে। নাজরুল ইসলাম, আপনি বুঝতে পারছেন হয়তো। বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী শেখ হাসিনার পক্ষে। গফর মিয়া, আমি এই কথাটার উত্তর এইভাবে দেব, বাংলাদেশের বেশিরভাগ মানুষ, অর্ধেকের বেশি মানুষ তো বটেই, বাংলাদেশের 80% মানুষ এমনকি
যারা বিএনপিকে সাপোর্ট করছে, যারা গত 15 বৎসরে আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিল, সুস্থ ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বাড়িতে থাকতে পেরেছিল, এমনকি 24 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল, তারা সকলেই এখন শেখ হাসিনার নেতৃত্বে চায়, শেখ হাসিনাকে দেশে দেখতে চায়। এটা আমি সাংবাদিক হিসেবে বলছি, এর কারণ হলো তথ্যগুলো আপনাদের কাছ থেকে, বাংলাদেশের জনমানুষের কাছ থেকে আমার কাছে আসে, সংগ্রহ করি এবং আপনাদের সামনে তুলে ধরি। অতএব আপনারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনার বিকল্প এখনো বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করতে পারেনি। যখন তৈরি করবে হয়তোবা তখন কার কথা তখন, কিন্তু বর্তমান কথা যেটা আমাদের একজন শ্রোতা সামিয়া মোহসিন ইতিমধ্যে আপনাদের সামনে বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গফুর মিয়া অবশ্যই এখনো বলছি যে এখনো পর্যন্ত বিকল্প কেউ গড়ে তুলতে পারেনি। বাদল গাজী, আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান, আপনি কেমন আছেন? বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগের সহায় নিবেদিত হাজার হাজার নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীর হৃদয়ে রক্তস্নাতের কথাগুলো জাতিসংঘের কাছে বিভিন্ন মাধ্যমে আপনি তুলে ধরেছেন। আপনার কাছে আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে কৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বাদলবাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার দেশপ্রেমের খাতিরে, আমি যেহেতু নিরপেক্ষ মানুষ নই, আমি যেহেতু বাংলাদেশের পক্ষের মানুষ, আমি যেহেতু বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, আমি যেহেতু সত্যের পক্ষের মানুষ, আমি যেহেতু স্বাধীনতার সব পক্ষের মানুষ, অতএব এটা আমার কর্তব্য। এতে আমি অবশ্যই, এতে আমার কোনো প্রত্যাশা নেই। তারপরেও আপনারা আমাকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, সাথে আছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি আপনাদেরকে গত 2 বছর আগেই প্রতিশ্রুতি দিয়েছি, আমৃত্যু, আমি রিপিট করে, আমৃত্যু আমি আমার এই কাজটুকু চালিয়ে যাব। ভাই আমেরিকা জাতিসংঘকে জিজ্ঞেস করেন কেমন মানবাধিকার আছে বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ এই কথাটুকু আপনি আমার সামনে তুলে ধরার জন্য। আফজাল হোসেন, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ বা জাতিসংঘ সহ যেখানেই সম্ভব হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত কথা, যেখানে বলার কথা বলা হচ্ছে, লেখা যেখানে পাঠানোর, ডকুমেন্ট যেখানে পাঠানোর সেখানে পাঠানো হচ্ছে। জয় বাংলা। এমডি তামজিদ, জয় তো শেখ হাসিনা। শাহাব উদ্দিন পিন্টু, দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ সহিত নেখায় ধারণ করুন। আমৃত্যু আমি এই যুদ্ধে আছি, আপনারা আমার সাথে আছেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, বাংলাদেশের জন্য বড় পাওয়া। আমার পাওয়ার কিছুই নেই, আশার কিছুই নেই, চাওয়ার কিছুই নেই। বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করা হবে। 32 নম্বরকে যারা হাত দিয়েছে তাদের সকলের বিচার করা হবে। 32 নম্বরকে পুনরায় আমরা বাংলাদেশে সেটা শ্রদ্ধার জায়গা হিসাবে গড়ে তুলবে। শেখ হাসিনার উপর যে অত্যাচার, অবিচার করা হয়েছে, যে অবিচারে ওনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই রায় বাতিলের আন্দোলন আপনারা গড়ে তুলবেন ঘরে ঘরে। এটা আসলে আমি এই কথাটা অনেকদিন ধরে শেয়ার করব বলে ভাবছি। একজন সাংবাদিক হিসেবে আমারও এটা কর্তব্য যে একটি অন্যায়, যে দেশের সবচেয়ে সফল একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশ দখল করে তাকে অন্যায়ভাবে যেভাবে তাকে একটি ফাঁসির রায় দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। এবং আপনারা বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় এর প্রতিবাদ, আপনি যদি শিক্ষক হন শিক্ষক সমিতিতে প্রতিবাদ করুন, আপনি যদি আইনজীবী হন আইনজীবী সমিতিতে প্রতিবাদ করুন, আপনি যদি খ্যাত মজুর হন আপনি খ্যাত মজুর সমিতি গড়ে তুলুন, আপনি যদি কৃষক হন কৃষক সমিতি গড়ে তুলে সেখানে আপনারা আন্দোলন করুন, বা কৃষক লীগের মাধ্যমে আপনারা আন্দোলন গড়ে তুলুন। আপনারা ছাত্র হলে, আমাদের ছাত্র অবস্থায় আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নই, তা আমি শুধু তুলে ধরছি আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে সমস্ত ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে যেত যাতে কোনো ক্রমেই সেখানে শিবির ঢুকতে না পারে। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন, এবং সেটার জন্য যারা দায়ী তাদেরকে আমরা বাংলাদেশকে আবার পূর্ব অবস্থায় ফিরে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি যাতে কোনোদিনও আর কোনো রাজনৈতিক ভাবে তারা পুনর্জীবিত হতে না পারে, পুনরায় এই কাজ না করতে পারে, সেই দিকে সময় দীর্ঘ লাগুক, তারপরে আমাদের কাজ করে যেতে হবে। কুমিল্লার 10 গফুর ভূঁইয়াকে চেনেন না? নজরুল ইসলাম, আপনি বিএনপি করেন, আপনি বলেছেন ওয়েলকাম আমার শোতে, আপনাকে অবশ্যই আমার প্রয়োজন। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বিএনপি করার আপনার অধিকার, কিন্তু মনে রাখতে হবে
আপনাকেও ৭১ মেনে, বঙ্গবন্ধু মেনে, জয় বাংলা মেনেই বাংলাদেশের রাজনীতি করতে হবে। এবং আপনাদের যে লিডার, যে জেনারেল জিয়া বা মেজর জিয়া, যেভাবে আপনি ধরেন, উনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং এবং একটি রাজনৈতিক দল তিনি গঠন করেছেন, যদিও সেটা অনৈতিকভাবে করেছেন, কিন্তু বর্তমানে যেহেতু দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত, সেই জন্য নজরুল ইসলাম, আপনাকে সরাসরি বলছি, আপনারা যারা শুনছেন নজরুলকে একটু হেদায়েত দিন, বলেন যে হ্যাঁ অবশ্যই আমরা একসাথে রাজনীতি করব, বাংলাদেশের পক্ষে রাজনীতি করব। বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে সেটা তো আমরা বলিনি, কিন্তু বিএনপি বর্তমানে ডক্টর ইউনূসের যে দেশ পরিচালনার যে ভার যেভাবে চালাতেন সেইভাবেই দেশ চালাচ্ছেন, এটা সঠিক নয়। বিএনপিকে আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ ঘোষণা করেনি। আওয়ামী লীগকে বিএনপি আইন করে নিষিদ্ধ ঘোষণা করা, এটার জন্য বিএনপিকে একদিন পস্তাতে হবে। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। বলেছেন আফজাল হোসেন, শরীফুজ্জামান শরীফ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে অবশ্যই। আপনার জন্য শুভকামনা, আপনার আন্দোলনের শুভকামনা। শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিকভাবে, বেআইনিভাবে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপনার আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শের সকল ভাইদের জানাই শুভেচ্ছা, সালাম, শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই আপনাদের সকলের সাথে কথা বলে ভালো লাগলো। ভারতের কথা বলছেন একজন, দেখি উনি এমডি তামসিদ, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি ক্ষমতার প্রভাব বাংলাদেশে কি পড়বে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আজকে আমি শুধু কথাটা বলে রাখি, এই দিন না আরো দিন আছে, কিভাবে জানি আপনারা বলেন, আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে ঠিক করে দিবেন। বিষয়টা হলো যে হ্যাঁ, সেখানে 15 বৎসর দিদি ক্ষমতায় ছিলেন, এবং সেই 15 বৎসরে এই দিদি বাংলাদেশে, এমনকি আমি বলবো যে গত 24শে জুলাইয়ের যে তথাকথিত আন্দোলন, সেই আন্দোলনে তিনি আন্দোলনকে উস্কে দিয়েছিলেন, এবং ওনার সহযোগিতায় কলকাতায় শেখ হাসিনা বিরোধী তথা কোটার পক্ষে উনি ছাত্রদেরকে নামিয়েছিলেন। অতএব উনি ওনার কি জানি দাম পরিশোধ করেছেন, মূল্য পরিশোধ করেছেন। মূল্যটা হলো এই যে উনি এখন কিন্তু বিরোধী দলীয় নেতৃত্বের দায়িত্ব থাকতে পারবেন না, কারণ উনি ওনার নিজস্ব সিটেই হেরেছেন 15,000 ভোটের ব্যবধানে। অতএব এটার কি পড়বে বাংলাদেশের উপর, বাংলাদেশের রাজনীতির উপর, সেটা আমরা বিস্তারিতভাবে আলাপ করব। আমাদের সাথে আলোচকরা থাকবেন, আমি থাকব, ওয়াশিংটন ডিসি থেকে থাকব, সেখানে বিস্তারিত আলাপ হবে। তবে আপাতত যেই সুসংবাদটুকু দিতে পারি, সেটা হলো যিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি শেখ হাসিনার কে একজন নেতা হিসাবে মানেন, এবং শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের আইনগত বৈধ প্রধানমন্ত্রী হিসাবে মানেন। এটা একটা ইম্পর্টেন্ট দিক। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জাহাঙ্গীর মিয়া, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। ওকে জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম এখন বলছেন ওকে। আচ্ছা ভাই, আপনাদের যদি আপার দেশে ঢুকে, তাহলে আমরা বিএনপি এগুলো কি করি, কি আমরা কই যাবো এলাকা দেবো? আচ্ছা নজরুল ইসলাম, আপনাকে সুন্দর, মানে আপনি কথাগুলো আসলে গুছিয়ে বলতে পারছেন না, এটা আপনার অপরাধ নয়, কারণ আপনি হয়তোবা কম ট্রেনিং নিয়েছেন, বলবো না পড়াশোনা করেছেন কম, সেটা বলতে আগ্রহী নই। আপনি যেটা বলছেন যে আপনাদের আপা না, আপনার বড় বোনও আমরা আপা ডাকি, এটা বাঙালি সংস্কৃতি। মানে আমরা আমাদের বড় মেয়েদের, যে মহিলাদেরকে আমরা কাউকে আপা ডাকি, কাউকে মার সমান হলে খালাম্মা ডাকি, আন্টি ডাকি, এইসবগুলো। হ্যাঁ, আপনাদের আপা আর আমার আপা বলতে কোনো ইয়ে নেই। আপনি বলতে চাচ্ছেন শেখ হাসিনা নামটা লিখতে আপনার ভয় হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে উনি ফিরবেন, এবং বাংলাদেশের মানুষই ওনাকে ফিরিয়ে আনবে। আপনি নিজকে জিজ্ঞেস করুন, আপনি কি 15 বছর ভালো ছিলেন, না এখন ভালো আছেন? অতএব সেইভাবে আপনি হয়তো বা আপনি আপনার রাজনীতি করবেন, আপনি ওনার বিরোধিতা করবেন, কারণ আপনি বিএনপি করেন, উনি আওয়ামী লীগের প্রধান ব্যক্তি। আপনার বিরোধিতেই তো মূল কাজ আপনার, এবং ভালোভাবে করবেন। প্রিয় ভাইজান, আপনার মাধ্যমে বাদল গাজী,
আচ্ছা, আপনার এই লেখাটা আমার কাছে লিখিতভাবে পাঠিয়ে দেন। আমার যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে চান তাদের জন্য বলছি, আপনারা নাম্বারটা এখনই মনে রাখতে পারেন। নাম্বারটা হলো +1, তারপর হলো 703, আই রিপিট, +1 703 677 0679। 5ই আগস্টের পর থেকে এই অনলাইন সোশ্যাল মিডিয়ার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কথা বলে যাচ্ছি। অবশ্যই জাহাঙ্গীর মিয়া, আপনি কাজ করে যান। আপনার কাজের প্রত্যাশাহীন কাজের মূল্যায়ন বেশি হয়। আপনার কোনো প্রত্যাশা থাকা সঠিক নয়, কারণ আপনি অবশ্যই এ, এ, দেশে আছেন এবং অবশ্যই বাংলাদেশকে ভালোবাসেন বলে এই আন্দোলন করছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই শেখ হাসিনার সরকার বারবার আপনাদের এই আন্দোলন সফল হোক। আচ্ছা ভাই, নজরুল ইসলাম কি হলো? আচ্ছা ভাই, আপনাদের যদি কি হলো মানে বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, মামুনুর রশিদ মামুন, শেখ হাসিনা ফিরে আসবে এটা আমরা তৃণমূলের কর্মীদের মতো এখন বাংলাদেশের সাধারণ মানুষেরাও আশা করেন। কারণ শেখ হাসিনাবিহীন বাংলাদেশ এখন ভালো নেই। ইনশাল্লাহ শেখ হাসিনা সম্মানের সহিত বাংলাদেশে আসবে। মামুনুর রশিদ মামুন বলছেন, আপনার এই আন্দোলন সফল হোক। আপনারা শেখ হাসিনা বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, যে বেআইনি রায় দেওয়া হয়েছে, আপনারা অন্তত পক্ষে 10 লাখ মানুষের, সারা বাংলাদেশে 10 লাখ মানুষের মাঝে এই আন্দোলন ছড়িয়ে তুলুন, গড়িয়ে তুলুন, রাস্তায় নামুন, প্রতিদিন প্রতিবাদ করুন। জেল জুলুম হুলিয়া থাকবেই, তারপরেও আন্দোলন করতে হবে। আপনাকে যে কাজ দেওয়া হয়েছে তার অগ্রগতি কত শতাংশ হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তা তার কোনো প্রশ্ন করছেন না। মোহাম্মদ রাসেল শেখ, আমাকে রাসেল শেখ, আমাকে কেউ কোনো কাজ দেয়নি, আমি কারোর জন্য কোনো কাজ করি না। আমি একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ নই। রাসেল শেখের জন্য কথা বলছি। আমি কারো চাকরি করি না, এই জন্য কেউ আমাকে পে করে না। আমি আমার কাজ করি, যেমন আপনি আপনাকে কেউ পে করে না এখানে এসে আমার সাথে এই কথাগুলো বলার জন্য। ঠিক সেভাবে আমি আমার কাজটুকু স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের পক্ষে, যেহেতু বাংলাদেশ এখন বেদখল হয়ে আছে, বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি, তার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি এবং সেই কাজটুকু আপনাদের ভালো লাগে সেটাই মনে করছেন আমাকে দায়িত্ব দেয়। আমার দায়িত্ব দিয়েছে আমার বাবা, আমার মা, কারণ তারা আমাকে জন্ম দিয়ে আমাকে মানুষ করেছেন যাতে বাংলাদেশের পক্ষে কথা বলি, এবং সেই দায়িত্ব পালন করছি। মোহাম্মদ রাসেল শেখ আমার সাথে যুক্ত থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন একটু আগেই আপনি বোধহয় প্রথম থেকে শুনেননি। আপনি দয়া করে আমার এই কথা লাইভটুকু শেয়ার করুন এবং প্রথম থেকে শুনুন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক বলেছেন রূপকথা, থ্যাংক ইউ সো মাচ। অধিকার, সেবা, প্রগতি, বাংলাদেশ প্রবাসে আমি সংগঠনের মূলনীতি। আচ্ছা, শেখ হাসিনার জাহাঙ্গীর মিয়া, আপনি ভালো কাজ করছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা? দুর্দান্ত প্রশ্ন। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর উপর আইনি, বেআইনি, অনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পথে ফিরতে হলে প্রথমেই এদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং তার জন্য ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া, সকলের কাছ থেকেই বাংলাদেশের বর্তমান তথাকথিত নির্বাচিত সরকারের কাছে বলা হয়েছে যাতে এদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আমরা সেভাবেই কাজ করছি। দাদা, বাংলাদেশ আর কতদিন সেনা শাসন থাকবে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করলেন ফয়েজ আহমেদ। আসলেই কিন্তু এটা সেনা শাসন, কারণ নির্বাচিত সরকারের পরেও রাস্তাঘাটে এখনো সেনা দ্বারা দেশ পরিচালনা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী অলিখিত সেনা শাসন, এবং বাংলাদেশের মানুষ আপনাদের যে সঠিক ভূমিকা, আপনাদের যে সাহস, এমন আমি বলবো আপনাদের এই রাজনৈতিক সাহস, সেটার মাধ্যমে এর বিদায় ঘটাতে হবে। এই দিন নয়, আরো দিন আছে, সেই দিনে টাইনে নেবে এই দিনে। ভেরি গুড, ভেরি গুড, আপনি আমাকে ঠিক করে দেওয়ার জন্য। দাদা, বাংলাদেশের কতদিন সেনা শাসন থাকবে? আমি বলেছি ইতিমধ্যে, বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগকে নম্বর লিখে দিন। আচ্ছা, নম্বর লিখে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলি, 703 677 0679। রূপকথাকে বলছি, জয় বাংলা এই মুহূর্তে দরকার। কেমন আছেন বাঙালিরা? ভালো নেই লোকমান, বাংলারা অবশ্যই ভালো নেই, এই কথাটা আমরা জানি। আচ্ছা, আমি এখন বুঝিয়ে বলতেছি, মাননীয় সরকার শেখ হাসিনা উনি যদি বাংলাদেশে ফিরে
এ আমরা বিএনপির কর্মীগুলো কই যাব আমরা না, আপনারা কোথাও যাবেন না, আপনারা 15 বছর তো দেশেই ছিলেন। নজরুল ইসলাম আপনার কথাগুলো আমি পড়ে শোনাই সকলের জন্য। নজরুল ইসলাম উনি নিজে প্রথমেই বলেছেন বিএনপির কর্মী, বলেছেন উনি জিয়া সেনা, নতুন করে শুনলাম শব্দটা। আর উনি এখন ফাইনালি উনি তখন টিটকারিমূলক কথা বলছিলেন, কিন্তু আমরা টিটকারি দিয়ে আমাদেরকে উস্কানো যায় না। আমরা আমার কাজ কিন্তু আপনার জন্য, আপনাকে সুরক্ষা বা আপনার বিরুদ্ধে কিছু যদি হয় বেআইনি, সেটা তুলে ধরাও আমার কাজ, এবং এই জন্য আপনি আমার টেলিফোন নাম্বার রাখবেন, কারণ বেআইনি কিছু হলে আমাকে জানালে আমি সেই কথাগুলো এখানে তুলে ধরতে চেষ্টা করি। আর এখন আপনি ভালো করে প্রশ্নটা করার চেষ্টা করছেন। আচ্ছা, উনি বলছেন নজরুল ইসলাম, আচ্ছা আমি এখন বুঝায়ে বলছি, মানে মাননীয় সরকার শেখ হাসিনা উনি সরকার নয়, উনি এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচিতভাবে যে নির্বাচন হয়েছিল 2024 সনে, সেই নির্বাচনের নির্বাচিত সরকারের প্রধান, মানে প্রধানমন্ত্রী এভাবে বলতে হয়। উনি যদি বাংলাদেশে ফিরে আসেন, উনি যদি না, উনি অবশ্যই ফিরে আসবেন, এবং তখন আপনারা যেমন গত 15 বছর ওনার শাসনকালে আপনারা ভালো ছিলেন, আয় ছিল, উন্নয়ন ছিল, আপনার বাড়িতে লোডশেডিং ছিল না। নজরুল ইসলাম, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি লিখে জানাবেন আমাকে যে গত 15 বছরে আপনি কত দিনে কত ঘন্টা ইলেকট্রিসিটি বিহীন ছিলেন, এই কথাটা লিখে জানাবেন। অতএব আপনি এখন ভালো নেই, অতএব আপনিও চাচ্ছেন শেখ হাসিনা ফিরে আসুক, এবং শেখ হাসিনা ফিরে আসবে বলেই, কারণ আপনি মনে মনে চাচ্ছেন যে আমি করি বিএনপি, আপনি বলছেন নজরুল ইসলাম যে আপনি করেন বিএনপি, কিন্তু আপনি শেখ হাসিনার সরকার চান, তখন আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না, আপনাদেরকে আগের মতনই ভালো অবস্থানেই রাখা হবে, কারণ আপনারা সবসময় ভালো ছিলেন। আচ্ছা, বা ঝিলাম মুর্শেদা লিখেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটাতে কোনো আপোষ নেই, আপনাদের এই আন্দোলন, জয় বাংলার আন্দোলন, শেখ হাসিনার পক্ষের আন্দোলন, আওয়ামী লীগের আন্দোলন আপনারা জিয়ে রাখবেন, সেটাই আমাদের কামনা। 5ই আগস্টের পরে সাংবাদিক নামক জাতির বিবেকেরা যখন অবৈধ ক্ষমতার কাছে অন্ধ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে নিজের আদর্শিক চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে যে সাহসী ভূমিকা আপনি একজন সংবাদকর্মী হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছেন, এর জন্য আপনাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সত্যিই ভাইজান, 5ই আগস্টের পরে আপনার সততা, আদর্শের যে বহিঃপ্রকাশ করেছেন, মন থেকে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ও ভালোবাসা রইল। বাদল গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বপ্রণোদিত হয়ে একা নিজের চেতনায়, নিজের প্রেরণায় আমি বাংলাদেশের হয়ে লড়ে যাচ্ছি, আমৃত্যু লড়ে যাব। আমি আশা করি এটা আমৃত্যুর এই 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 যুদ্ধটা আমৃত্যু চালাতে হবে না, বাংলাদেশ আবারও হাসবে, যেভাবে আপনারা বলেন। আপনাদের সেই আন্দোলনে আমি আপনাদের সহযোগী হিসাবে থাকতে চাই। জাহাঙ্গীর, আমি মোহাম্মদ মকবুল আলম চৌধুরী, চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা বড় উঠান ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 2বার জেলে গেলাম। আমি আপনার লাইভে যুক্ত থাকি সবসময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিগার সুলতানা, অবশ্যই আপনাকে আমি কিভাবে বলবো, কৃতজ্ঞতার এখানে কি প্রকাশ করার কোনো উপায় নেই। সেটা হলো যে আপনার উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যখন এরকম আরো কিছু ঘটবে, তখন আমাকে আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কোনো মেম্বার যদি আমাকে তথ্যগুলো জানায়, আমি চেষ্টা করব এখানে বিভিন্ন জায়গায় সেটা তুলে ধরার জন্যে। এবং কারা নির্যাতন করেছেন, নির্যাতিত হয়েছেন বঙ্গবন্ধু সারা জীবন, আপনিও এর বাইরে নন, এবং আপনার এই সংগ্রাম সফল হবে, সেটাই আমি আশা করছি। আমার সাথে যুক্ত থাকার জন্যে আপনাকে কৃতজ্ঞতা জানাই, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সবসময় সমুন্নত রাখবেন। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই জয় বাংলা বলবো, দেখা হলেই জয় বঙ্গবন্ধু বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ কাজ করে যাব। সাধারণ সম্পাদক, ইটালি, রিমিনি শাখা। ওকে, আলহাজ আবুল কাশেম স্বপন, অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে পারেন। আমার নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে। রাজনৈতিক পরিবেশ নেই, মব প্রতিষ্ঠা হয়, নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই শরীফুজ্জামান, বাংলাদেশের যে অবস্থা তার নিন্দা প্রতিবাদ প্রতিদিন করবেন। thevoice.news, www.thevoice.news। আপনারা এই নিউজটা
পত্রিকাটা পড়বেন এবং সেই পত্রিকা আপনারা শেয়ার করবেন, আমার লাইভগুলো আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। দেশের 65% মানুষ শেখ হাসিনাকে চায়। আমি সেটা কিন্তু অন্যভাবে বলেছি যে 60% মানুষ শেখ হাসিনাকে চায়, কিন্তু যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন তারাও শেখ হাসিনাকে চায়। কারণ তারা দেখেন, শেখ হাসিনা যেখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করেছিলেন, এখন তারা নিজেরাই সেই বিদ্যুৎহীনতায় ভুগছেন। তাদের নিজেদের বাড়িতেই বিদ্যুৎ নেই, অতএব তারাও চাচ্ছেন শেখ হাসিনা এসে আবারও আগের মতন তাদেরকে সুখে রাখুক। শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে। ওকে, অবশ্যই আপনার আন্দোলন সফল হোক। আমাদের জাহাঙ্গীর মেয়ে, আমাদের মানবতার মাকে এই বাংলার জমিনে হাজার হাজার কোটি মানুষকে নিয়ে ইনশাল্লাহ আনতে, অবশ্যই আপনার সেই আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি শহরে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিক বিচার করা হয়েছে, ওনাকে যে ফাঁসির আদেশে বা ফাঁসির যে রায় দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে আপনারা মিছিল করুন, আপনারা প্রতিবাদ করুন, পোস্টারিং করুন, সারা দেশ ছেয়ে ফেলুন পোস্টারিং করে। আসসালামু আলাইকুম। আমরা ভালো নেই, হৃদয়ে মাঝে রক্তক্ষরণ হয়। জয় বাংলা। শেখ মিজানুর রহমান। আপনার অবস্থা, মনের অবস্থা আমরা বুঝতে পারি। আমরা সেই যুদ্ধে একা নই, আপনিও আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন। আমরা অবশ্যই সেই ব্যবস্থা, বাংলাদেশ যাতে, বাংলাদেশের মানুষ যাতে আবার জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলতে পারে বাংলাদেশের 10 দিক, সেই জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার। এমডি তুহিন আহমেদ, নিগার সুলতানা। জাহাঙ্গীর ভাই, অবশ্যই আমি আপনার কথা পড়ে শুনিয়েছি একটু আগে, এবং আপনার এই নির্যাতনের সংবাদ ইতিমধ্যে পৃথিবী জানবে আমার মাধ্যমে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, অবশ্যই সেটাই। মঞ্জুরুল হক, এনায়েতুল্লাহ, জয় বাংলা। এনায়েতুল্লাহ, জয় বঙ্গবন্ধু। আপনি আমার এই লাইভটুকু শেয়ার করে দিন। স্বাধীন বাংলা, গণমানুষের আস্থা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। মনোহরদি থেকে নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ মনোহরদি। সকলকে, আমার বাড়ি সকলে চেনেন সেখানে, সকলকে আমার পক্ষ থেকে জয় বাংলা জানাবেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, এবং সকলকে বলবেন এই যুদ্ধে আপনাদের সাথে দস্তগীর জাহাঙ্গীর তুগরিল যুক্ত। আমার ডাকনাম তুগরিল, আপনারা অনেকেই জানেন। বাংলাদেশ কি সেনা শাসন জারি হয়ে আছে? সত্যের পথে দুর্বার। আপনার এই কথাটা আসলে সামাজিক মাধ্যমে বারবার তুলে ধরা দরকার। কারণ দেখুন, বাংলাদেশে কি আসলেই সেনা শাসন? না হলে একটা নির্বাচিত সরকার 209 সিট বিএনপি নিয়েও তারা সেনাকে বলতে পারছে না যে আপনারা ব্যারাকে ফিরে যান। অতএব এটা অলিখিত পাকিস্তানি স্টাইলে সেনাদের মাধ্যমে দেশ পরিচালনা করা হচ্ছে, যেটা আমরা মানব না। আপনারা কেউ মানবেন না, আপনারা এর জন্য মানসিকভাবে প্রস্তুত আমরা জানি। কর্মসূচি আপনাদেরই তৈরি করতে হবে, সেটাও বলছি না। কর্মসূচি আসবে, কর্মসূচি অনুসারে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপাতত কর্মসূচি সারা বাংলাদেশে হওয়া উচিত। এটা আমার কথা নয়, এটা আপনাদের মনের কথা। আমি আপনাদেরকে বলছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিক বা বেআইনি রায় ঘোষণা করা হয়েছে, সেই রায়কে আপনারা প্রতিহত করার জন্য, সেই রায়কে ধিক্কার জানানোর জন্য আপনারা আন্দোলন গড়ে তুলুন। আল্লাহ পাক যেন আবারও আমাদের মাঝে ওনাকে সসম্মানে এনে দেয়। আমি আপনাকে এই জন্য ভালোবাসি, আপনি জয় বাংলার লোক। আপনাকেও সালাম লোকমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 80% জনগণের সমর্থন আমাদের সাথে রয়েছে। 80% মানুষ, বাংলাদেশের 80% মানুষ আপনাদের সমর্থক হলেও বাংলাদেশের 99% মানুষ চাচ্ছে শেখ হাসিনার সরকার, কারণ সেই সরকারে তারা ভালো ছিল। তারা তো গত এই যে 2 বছরের উপর তারা নির্যাতিত, তাদের ইলেকট্রিসিটি নেই, তাদেরকে জেল জুলুমে রাখা হচ্ছে, তারা ভালো নেই। তারা যদি ভালো থাকতো তাহলে অবশ্যই অবশ্যই অন্য কথা ছিল। শেখ হাসিনা উনি বাংলাদেশে আসলে, বা শেখ হাসিনা নজরুল ইসলাম আসলে একজন, যিনি নজরুল ইসলাম উনি নিজে বলছেন উনি বিএনপি করেন। উনি আসলে কথা গুছিয়ে বলতে পারছেন না। আপনার আর কথার উত্তর দেওয়া হবে না, কারণ আপনি রাজনৈতিক শিষ্টাচার আগে শেখা উচিত। আর যদি সেটা না শিখতে পারেন তাহলে রাজনীতি হলো, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কথা থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আপনি তো কথা বলতে পারেন না। অশিক্ষিত মূর্খতা করে তো আপনি নিজেই নিজেকে এখানে ছোট করছেন। আমি জানি এবং মানি সৃষ্টিকর্তা হঠাৎ করে এক মুহূর্তে সবটা সুন্দর করে দিবে ইনশাআল্লাহ।
হাওলাদার, মিয়াজ হাওলাদার, HM মিয়াজ। জয় বাংলা, আপনাকে অনেক পরে লাইভে দেখলাম। নুরুল আমিন, আমি লাইভে অন্যান্য টক শোতে অনেকেই আসে, কিন্তু সরাসরি আমি লাইভ করি না। এর কারণগুলো অনেকগুলো কাজ ছিল, এবং আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে আমরা এখন নিয়মিত আবার লাইভে আসবো। ভাইজান ফোন নাম্বার দেন। আলহাজ আবুল কাশেম স্বপন, আমার ফোন নাম্বার হলো +1 703-677-0679, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আনামুল খান, আচ্ছা শেখ হাসিনা দেশে ফিরতে পারবে? দেখুন, এই প্রশ্নটা উত্তর সরাসরি দেওয়া অনেক বিষয়ই এটা ঠিক নয়। কারণটা হলো যে শেখ হাসিনা ফিরবে না সেটা কি বলতে পারেন? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা বাঙালি। অতএব শেখ হাসিনা ফিরবে না, ফিরবে কি তারা? হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা ফিরবে। এবং আপনারা যেভাবে বলেন, ভাইস প্রেসিডেন্ট স্কটল্যান্ড, ইউকে, আওয়ামী লীগ, ওকে, জয় বাংলা। 15টি বোয়িং কেনার টাকা আছে সরকারের, কিন্তু ভেরি গুড, সত্যের পথে দুর্বার। এই প্রশ্নটা আপনারা বারবার করুন, লিখুন, কথা বলুন, সামাজিকভাবে কথা বলুন। আপনার অঞ্চলে, আপনার জায়গায় 10 জন 15 জন একসাথে মিলে বলুন যে আমরা 14টা বোয়িং দিয়ে কি আমরা বাংলাদেশের সব, এই বাংলাদেশের মানুষ কে তো এখন ভিসাই দেওয়া হচ্ছে না। ইউনূস এসে বললো আমরা আর কোথাও যাব না, সবাই আমাদের কাছে আসবে। হ্যাঁ, সবাই তো আমাদের কাছে বাংলাদেশের মানুষগুলোকে ফেরত দিয়ে দিচ্ছে, এমনকি আমেরিকা ফেরত দিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে। ততএব সেখানে এটা এই বোয়িং কেনা বন্ধ করুন, হামের টিকা নিয়ে আসুন। আচ্ছা ভাইজান, কেমন আছেন? মহসিনা জান্নাত রিমি, তা মহসিনা জান্নাত রিমি উনি আমাকে ফোন করেছিলেন, আমি ফোন ধরতে পারিনি বলে উনি এখানে জিজ্ঞেস করছেন ভাইজান কেমন আছেন। ভাইজান, আমি ভালো নেই, আমি যুদ্ধে আছি, এবং সেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। হাবিবু মেহেরপুর জেলা থেকে, ভাই জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আনিসুল হক, MD শাহেদ, ইনশাল্লাহ জয় হবে শেখ হাসিনার। নিগার সুলতান, হ্যাঁ আমি মাহবুব আলী চৌধুরী, হ্যাঁ আপনার কথাগুলো আমি ইতিমধ্যে পড়ে শুনিয়েছি, এবং ইতিমধ্যে 19 তারিখ থেকে বের হয়েছি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, আন্দোলন চালিয়ে যান। এই কথাটা একটু পড়ে শোনাই। নজরুল সর্দার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই, যদি হাইব্রিড নেতাদের জন্য কি, যদি যারা কি বিগত দিন আওয়ামী লীগের মধ্যে একটা কর্মীর এবং কি এলাকার সাধারণ আওয়ামী লীগদের কেউ খবর নেয় না। হ্যাঁ, কথাটা বুঝতে পারছি যে হাইব্রিড আওয়ামী লীগদেরকে আওয়ামী লীগ থেকে চলে যেতে হবে, এবং চলে যেতে হবে, মানে চলে যেতেই হবে। বাংলাদেশের জনগণ ভালো নেই, অমিত বিশ্বাস, আমি জানি, আমি সেটা বুঝতে পারি, এবং সেই জন্য কাজ করে যাচ্ছি। বড় ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, দলের জন্য অনেক কষ্ট করি। আপনাকে অনেক আগে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি কনফার্ম করেন নাই, একটু করলে খুশি হতাম। আমার তো আর নেয়ার উপায় নেই, সেখানে একটা লিমিট থাকে, তাই না? আপনি আমাকে ফলো দিয়ে রাখুন, যে কোনো একদিন হয়তো বা ইয়ে হবে। আচ্ছা, বাংলাদেশের একমাত্র পথ আপনাদের অনেক অনেক কথা, সবার কথার উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। ইচ্ছা ছিল মাত্র 2-3 মিনিটের মাঝে আজকের লাইভটুকু শেয়ার করব। মূল বিষয়টা আজকে খুব ভালো লাগলো, আপনারা আমার সাথে কথা বলেছেন, আপনাদের কথাগুলো আমি পড়েছি, আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বলতে এসেছিলাম যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছি আমরা, বিএনপির সরকারকে 3 মাস সময় দিয়েছি যাতে করে গণতান্ত্রিক পথে তারা ফিরে আসুন, আমাদের সিনিয়র সাংবাদিকদেরকে মুক্ত করে দিন, আমাদের যে সকল বিচারকরা জেলে আছেন তাদেরকে মুক্ত করে দিন, বাংলাদেশে যে সকল মানুষেরা বিনা বিচারে জেলে আটকে রেখেছেন তাদেরকে মুক্ত করে দিন, রাজনৈতিক চর্চা করতে দিন, আইন যে সকল প্রজ্ঞাপন আপনারা আইন তৈরি করেছেন সে সকলগুলো বেআইনি, আপনারা সেসবগুলো বাতিল করুন। আওয়ামী লীগের বেআইনি যে নিষিদ্ধ ঘোষিত আইন সেটাকে বাতিল করুন, ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন, আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলুন, এবং সেই সাথে বাংলাদেশে একটি সম্পূর্ণ
ভাবে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, কারণ এই নির্বাচন একপক্ষীয়। আপনারা যেরকম 17 বৎসর বলেছেন নির্বাচন একপক্ষীয়, ঠিক একই, সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, কিন্তু আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন 17 বৎসর স্বেচ্ছা নির্বাচনে থেকে একটি নির্বাচনে অংশগ্রহণ করলেন। আফসোস, দুঃখজনক, সেই নির্বাচনটা আসলে সকল দলের অংশগ্রহণে হয়নি। এটা মনে রাখতে হবে এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আব্দুর রহমান, উবাইদুল কাদের, এস এম কামাল, এদের দল থেকে বাদ দিতে হবে, তবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। আপনারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে এইসব কথাগুলো পাঠান। আসসালামু আলাইকুম, আপনার খুব ভালো লাগে। অসংখ্য ভালো ধন্যবাদ। আপনাদের সকলের কথা শুনলাম, আপনাদের সাথে প্রতিনিয়তই যুক্ত থাকব। আপনারা এর মাধ্যমে আমাকে আমার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আপনারা কি বিষয় সম্বন্ধে শুনতে চান সেই বিষয় নিয়ে আমি আবার কথা বলবো। সকলে ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে ছিলাম আপনাদের সাথে, আবারও থাকব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।